যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সবল দিতে, তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে। সেই আমেরিকা কে বাংলাদেশকে দখল করবে, লুটপাট করবে। এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা। আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের দেশের রাজনীতিবিদরা কথা বলে, এরা আপনার দেশের রাজনীতিবিদরা ঢোকে ঢোকে মিথ্যা কথা বলে। সকালে একটা, বিকালে আর কি বলবো। ওই যে একটা কথা আছে, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছু মৌলবী সাহেব রাজনীতির যে আছে, এরাও মিথ্যাবাদীদের পালে যোগ দিয়া দাড়ি টুপি নিয়া এরাও সকাল বিকাল উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে। ঠিক না? কথা ঠিক নাই। সকালে কি বলতেছে, বিকালে কোনো কিছু খেয়াল নাই, কথা বলেন। রাজনীতির মূল হচ্ছে আস্থা, ট্রাস্ট, সততা। যে রাজনীতিতে সততা, বিশ্বাস নাই, ইনসাফ নাই, সততা নাই, সে রাজনীতি দিয়ে জনসেবা হয় না, পেট সেবা হয়। এখানে এসে আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ধরা খেয়ে গেছে। মুখে কালেমা আছে, মুসলিম দাবি করে, কিন্তু ইসলামের অনেক মৌলিক বিষয় বিশ্বাস। যেমন এই যে রাজনীতিবিদ, এর মধ্যে 88% ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাসী করে না। মনে করে 1500 বছর পরে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি মুক্তি দিতে পারবে? তাহলে বোঝা গেল ইসলামের ক্ষেত্রে তার সন্দেহ আছে। কথা বলেন। কিন্তু দাড়িও ঠিক, টুপিও ঠিক, মসজিদে প্রথম কাতারে বসবে, সব মেনে নিবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না, এটা কি এখন চলে? নওয়াজুবিল্লাহ। জিহাদের কথা, এ তো উগ্রতা। ফাতোয়ার কথা, আরে এটা তো মৌলবাদ। মানে উনি মুসলমান থাকবে ওনার মন মতো, সুবিধা মতো। এগুলো কি সাদেকিন না কাজিবিন? শুধু কাজিবিন না মুনাফিকিন? মুনাফিক, ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাসী নেই। অথচ আল্লাহ বলেছেন, ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সন্দেহ রাখলো না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অতঃপর লড়াই করলো আল্লাহর পথে। কোন পথে? আল্লাহর পথে। এখন যে রাজনৈতিক লড়াই চলতেছে, এটা আল্লাহর পথে না গণতন্ত্রের পথে? সবাই কি হাই হুতাশ, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমি দেখছি দুনিয়ার যেই দেশে গণতন্ত্র, ওই দেশ উন্নত হইতে পারেনি। আমেরিকা গণতন্ত্রে চলে, যেটা দেখেন এটা আইওয়াশ। আমেরিকা চলে ডিপ স্টেট দ্বারা। আমেরিকা চালায় খুব কম সংখ্যক মানুষ, পর্দার আড়ালে থাকে। পুরা আমেরিকা রাষ্ট্র, তার পলিসি কন্ট্রোলড বাই ডিপ স্টেট। যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট আমেরিকাকে চালায়। বাইরে দেখাচ্ছে গণতন্ত্র, বাইরে দেখাচ্ছে। আরব বিশ্বের কোথাও গণতন্ত্র নাই। অধিকাংশ রাষ্ট্র শরিয়া আইনে বিশ্বাসী। আল্লাহ কতটা সুখ সমৃদ্ধি উন্নতি দান করছে। আমেরিকা গণতন্ত্র নাই, খাতায় কলমে আছে। বাস্তবে ব্রিটেন গণতন্ত্র আছে। যে কোনো সময় ব্রিটেনের রাজা বা রানী যে থাকবে, সে পার্লামেন্টকে স্থগিত করতে পারে। তো কই জনগণের মত কই? তো সেটাও তো গণতন্ত্র না। আমাদের খুব পাশে মালয়েশিয়া, ঠিক না? আমাদের থেকে কয়েক বছর আগে স্বাধীন হয়েছে। কতটা ডেভেলপ হয়েছে। আমি গতবারও মাহফিল করেছি, এবারও করে এসেছি, 2 দিন ছিলাম। একটা গরিব রাষ্ট্রকে কোথায় পৌঁছে দিছে তারা, বলেন? কিভাবে? গণতন্ত্রে। সেখানেও রাজারা শাসন করে। কারা? একেবারে চিফ এক্সিকিউটিভ হচ্ছে রাজা। দেশে রাজনীতি করার যোগ্যতা হবে
যে কোনো সময় রাজা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিতে পারবে। এটা কি গণতন্ত্র? না গণতন্ত্রের খোলসে সুপ্ত রাজতন্ত্র? আমরা কিনা পাগলের গোষ্ঠী গণতন্ত্রের উপর এমন ইমান আনছি, পশ্চিমারা হাসে যে পাঠার বাচ্চাগুলো করে কি, আমরা যা গিলাই দিছি এটাই গিলতেছে, আর এটার জন্য ভাই ভাইকে হত্যা করছে, নিজেদের সম্পদ নিজেরা পুড়তেছে, হরতাল পিকেটিং করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সবকিছুর মূলে গণতন্ত্র, ইসলামের জন্য না। যা সত্যবাদী তারা লড়াই করবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জান দিয়ে মাল দিয়ে। আল্লাহ বলেন তারা হচ্ছে সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী চিনলেন? আল্লাহ বলেছেন ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী হলে দুনিয়ায় কিছু পান আর না পান, ভোট পান আর না পান, আখিরাতে জান্নাত পাবে। আমাদের সবাই এখন ভোটের হিসাব করে। কিসের হিসাব? ভোটের হিসাব, নোটের হিসাব, দুইটা হিসাব, ভোট আর আরেকটা আছে জোট। নির্বাচন আসলেই দেখবেন তিনটা শব্দ সস্তা হয়, ভোট, জোট, নোট। ঠিক না? আমরা ঈদের আগের রাতকে বলি চাঁদ রাত, আর বাংলাদেশে নির্বাচনের আগে হয় চাঁদ রাত, হয় না, ভোট রাত। এই যে যত বেশি টাকা বিতরণ করতে পারে জনগণ যে তারই ভোট দেয়। আর কিছু মানুষ আছে টাকাও খায় ভোটও দেয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই পুরান ঢাকার এক লোক রোজা রাখে নাই, তো ইফতারের সময় সবাই বসছে, তো তাকে ডাকছে, ভাই আসো খাই। তো পুরান ঢাকার মানুষ তো বলতেছে, আবে সালা রোজাও রাখছি না, ইফতারও করুম না। রোজা না রেখে একটা অপরাধ করছি, ইফতার করবো না, এটা হয়? বসে ইফতার করতেছে। তা আমাদের দেশে যারা নির্বাচনের আগে টাকা খায়, ওদের কথা টাকা খাইছে এটি তো একটা অপরাধ, আবার গণতন্ত্রে ভোট দিব এটা তো বড় অপরাধ। খাবারটা খেয়ে নেয়, খাবারটা খেয়ে। তা আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গী। হ্যাঁ, রাষ্ট্রের কল্যাণে কিছু কথা বলি। দেশ এখন রাজনৈতিকভাবে মহাসংকটে নিপতিত। আগে একটা হয়েছিল পিয়ার চাই, কি চাই? এখন পিয়ার গেছে, ফাইল বন্দি হয়েছে। কি হয়েছে? এখন হচ্ছে গণভোট। কি? এখনো মতবিরোধ। কেউ বলে গণভোট আগে, কেউ বলে না নির্বাচনের দিন। আমি একটা জিনিস বুঝি না, মনে করেন গণভোট হলো, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হলো, সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে, ঠিক না? আচ্ছা ভাই, গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই? তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে? 1977 সালে 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন। হ্যাঁ না? কয় দফা ছিল জিয়াউর রহমানের? 19 দফা। জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই খাতিরে যদি জিয়াউর রহমান নাজাত পেয়ে যায়, ইসলামী মূল্যবোধের বিশ্বাস, এটাকে সংবিধানে তুলে ধরছিল। হ্যাঁ না ভোট হয়েছে? হয় নাই? তারপর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কথা বলে না? 1981 সালের 30শে মে। তারপর সামরিক শাসন আসছে, কথা বলেন। তো হ্যাঁ না ভোট, গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল? আবার 9 বছর আপনারা সামরিক শাসন দেখছেন,
দেখছেন না? উনিও একটা গণভোট করছিল এরশাদ সাহেব, তারপর তা কি ঠিক ছিল? আবার 90-এর গণঅভ্যুত্থানে তিনিও বিদায় নিলেন, ঠিক কিনা? যিনি ছিলেন রাজা তার হইল সাজা, সমান সমান 9 বছর 9 বছর 10 বছর, 1 বছর বেশি। রাজা ছিল 9 বছর, সাজা হয়েছে 1 বছর বেশি। এখন আবার গণভোট করলেন, এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন, ঠিক আছে, কিন্তু এই গ্যারান্টি কে নিবে যে 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে? বাধা দেওয়া যাবে? এটা তো সংবিধানের নিয়ম। 2/3 আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে। তখন গণভোট যাবে কই? কথা বলে। তাহলে এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, দেশটা ক্ষতবিক্ষত হবে, সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন। আর বর্তমান যে গণভোট, এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। প্রশ্ন হলো কেন? সংবিধানে এই ধারাটা আছে, নীতি। রাষ্ট্রের মূলনীতি কি? মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে। অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন, তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না, সেজন্য আপনি ভোট দিয়েছেন। আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে। এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে না। তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে। মূলে নাই, আছে যত আজে বাজে কাজে। আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় প্রস্তুত করো, নিশ্চয় মুমিনের জন্য সর্বোৎকৃষ্ট পাথেয় হচ্ছে তাকওয়া। পাথেয় বা সম্বল বলা হয় সেটাকে মানুষ সফরে বের হওয়ার আগে সঙ্গে যা নেয়, প্রয়োজনীয় পোশাক আশাক আর খাদ্য, সেটাকে আরবিতে বলা হয় জাত। কি বলা হয়? আর তাজাব্বুদ মানে ইত্তেখাজুজ জাত, সফরের পাথেয় প্রয়োজনীয় খাদ্য প্রস্তুত করা। আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেন জাদের, যে জাদ হচ্ছে আম্মা জাদ ফাহুয়াল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির সফরে সাথে যে প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করে রাখে সেটাকেই বলা হয় জাত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা জাত প্রস্তুত করতে বলেছেন, সফরের সম্বল প্রস্তুত করতে বলেছেন মূলত হাজিদেরকে। তাদেরকে যারা হজ করতে যাবে তারা যেন প্রয়োজনীয় খাদ্য এবং সফরে ব্যবহারের জিনিসপত্রগুলোকে সঙ্গে সাথে নিয়ে যায়। যদি সাথে না নিয়ে যায় তাহলে তো হাজিকে ভিক্ষা করতে হবে। কথা বলেন? এবং এটা আপনারা দেখতে পান উপমহাদেশের হাজি যারা, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, এদের অনেকেই কিন্তু হজ করতে যে ভিক্ষা করে। জানেন এটা?
এজন্য সৌদি সরকার এখন ভিসা দিতে চায় না, যে আমরা হজ করার সুযোগ দিব, হজ করতে এসে ভিক্ষা করবে এই সুযোগ তো দেওয়া। তা হাজিদেরকে হজের সমস্ত সামগ্রী প্রস্তুত করতে হবে। তো সাহাবা একরাম ছাতু, শুকনা গোশত এগুলো সঙ্গে নিতেন। হুকুমটা হাজিদের জন্য খাস, বাকি সবার জন্য আম। তার কারণ আমরা প্রত্যেকেই সফরে আছি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আখেরাত। আখেরাতে পৌঁছার আগ পর্যন্ত আমাদের সফর অবিরত চলতে থাকবে। এই সফরের পাথেয়টা কি পরিমাণ দরকার, সুবহানাল্লাহ, অনেক বেশি দরকার। আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে, আত্মার জগতে। সেখান থেকে সফর করে এসেছি আলামে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরে। ওখান থেকে সফর হবে আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল সফর হয় জান্নাত, নয় জাহান্নাম। আল্লাহ বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সীমা লঙ্ঘন করল, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, সে ব্যক্তি হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করল, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল, আর তার মন যা চাইল, তার প্রবৃত্তি থেকে রক্ষা করল, খারাপ কাজগুলো করল না, আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার আবাস স্থল হবে আল্লাহর জান্নাত। তখন সফর, এখন তো সফরে আছেন, কিন্তু এই পৃথিবীর বিত্ত বৈভব, রং তামাশা, পৃথিবীটা খুব রঙিন। এটার রং তামাশা, বিত্ত বৈভব, উপাদান উপকরণগুলো আমাদেরকে অন্ধ করে দেয়। আমরা যে মুসাফির পৃথিবীতে আর সফরে আছি, সে মহাসত্য থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, ঠিক না? কিন্তু যারা মহান আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয় অন্তরে রাখে, বিত্ত বৈভব, সহায় সম্পদ, পৃথিবীর উপকরণ উপাদান সবকিছুই তারা গ্রহণ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবে না, আল্লাহর ভয় অন্তর থেকে যাবে না। তাদের মূল পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট পাথেয় হচ্ছে তাকওয়া। ঈমান আনার পর আল্লাহর ভয়, এটাই তাকওয়া। এটাই কি? ওয়াকায়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া, অর্থাৎ আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বেঁচে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটা কি কি বলা হয়? তাকওয়া। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে অনধিক 250 বার আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ এটাই হচ্ছে মুমিনের বেঁচে থাকার, পরকালীন জীবনকে উজ্জ্বল এবং নিশ্চিত মুক্তিকে নিশ্চিত করার জন্য ঈমান আনার পরে তাকওয়ার কোনো বিকল্প। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনই একজন মুমিনকে পরিপূর্ণ, পরীক্ষিত, খাঁটি মুসলিমে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। যে তাকওয়া অবলম্বন করবে তার বিশেষণ হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন ইজ্জত, সম্মান, মর্যাদা, নিরাপত্তা। নিরাপত্তা বা সব নিরাপত্তা দিবেন, খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, সুবহানাল্লাহ, পরিবেশগত নিরাপত্তা,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুত্তাকিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও। পরকালে দিবেন জান্নাত, জান্নাতও যে দিবেন বিনা আযাবে, এক মুহূর্তের জন্য জাহান্নাম দিবেন না। আপন মুত্তাকি বান্দাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমে বেহেশত দিবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের রবকে ভয় করেছে মুত্তাকি, তাদেরকে দলে দলে বেহেশতের দিকে অগ্রসর করা হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা যখন জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, দরজা খুলে যাবে। বেহেশতের রক্ষী ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা অত্যন্ত পবিত্র জীবন যাপন করছো দুনিয়ায়। ফাদখুলুহা খালিদিন, দলে দলে সব চিরস্থায়ীভাবে বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই সম্মান কার? মুত্তাকি। ঈমান আনার পর আল্লাহকে যে ভয় করবে, গুনার কাছ থেকে বেঁচে থাকবে, সেই তো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে অন্যত্র বলেন, এই মুত্তাকিদের সম্মান কি, মর্যাদা কি? আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইমানদারদেরকে বলুন, এই পৃথিবীতে যত উপকরণ আছে সুখ স্বাচ্ছন্দ্যের, এর চেয়ে উত্তম যেটা আছে মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, আমি কি সে বিষয়টা তোমাদের বলবো? সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রস্রবণী প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেখানে পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ। এটা খুব কঠিন কথা আল্লাহ বলেছে। পবিত্র স্ত্রী মানে ওখানে যাদেরকে পাবেন আপনারা, পৃথিবীর কোন জিন বা মানুষ তাদেরকে স্পর্শ করতে পারে না, সৃষ্টি থেকেই পবিত্র। তাদের সৌন্দর্য অশ্রুতপূর্ব, ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই। বেহেশতি কোনো হুর যদি পৃথিবীতে উকি দিত, তো তার চেহারার জ্যোতিতে সারা দুনিয়া উদ্ভাসিত হয়ে যেত। হাদিস সাক্ষ্য দেয়, একজন মুমিন তার পবিত্র স্ত্রীর দিকে তাকাবে বেহেশতে, সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি সরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। পৃথিবীতে আপনি যত সুন্দরী স্ত্রী পান, যদি মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়বে, তার সৌন্দর্য কমে যাবে, চামড়া কুচকে যাবে, চেহারার লাবণ্য কমে যাবে, দৈহিক সৌষ্ঠব কমে যাবে, তার সৌন্দর্যে ভাটা পড়বে, বুড়িয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু বেহেশতে আল্লাহ যে পবিত্র স্ত্রী আমাদেরকে দিবেন, এদের দিকে যতবার বেহেশতি তাকাবে, সৌন্দর্য কোয়ালিটি তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর এই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। বুখারী শরীফের হাদিস, বেহেশতীরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ তাআলা উপস্থিত হবেন, আপন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার উপর রাজি আছো? সুবহানাল্লাহ। বেহেশতীরা বলবেন, আল্লাহ যা চেয়েছি তা তো পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ, তোমার সৃষ্টি লোকে আমাদের চেয়ে বেশি মর্যাদা কাউকে দেও নাই, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, বান্দা বড় খুশির কথা তো বলি নাই, এখন ঘোষণা দিচ্ছি শোনো, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। এটাই হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের নাজ নেয়ামতগুলো আল্লাহ দিবেন, যা তারা কল্পনাও করে নাই। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন আপন মুত্তাকি বান্দাদের জন্য, সে জান্নাতের সিফাত, মাসাল, বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। মানুষ যা খাইতে যাবে উপস্থিত। সুবহানাল্লাহ। কোন খাদ্য সেখানে পচবে না, কারণ বেহেশতে ভাইরাসও নাই, ব্যাকটেরিয়াও নাই, পচবে কেমন করে? পচবে? কথা বলে না। আপনি পৃথিবীতে একটা খাদ্য কতদিন সংগ্রহ করতে পারবেন? মনে করেন কোল্ড স্টোরে আলু রাখলেন, 10 বছর পরে আলু আর খাওয়া যাবে না? প্রচুর আলু তো আর আলু থাকবে না, ঠিক কিনা? কিন্তু বেহেশতের খাদ্য চিরস্থায়ী, চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। চাওয়া মাত্র। পৃথিবীতে যে 5 স্টার হোটেলগুলো আছে, তাদের ক্রাইটেরিয়ার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 5 স্টার হোটেলে কনজিউমার যে যাবে, সে যে কোনো খাদ্য অর্ডার করলে 48 ঘন্টার মধ্যে দুনিয়ার যে প্রান্তের খাদ্য চাক 5 স্টার হোটেল এটা উপস্থিত করবে, এটা নিয়ম। কথা বুঝতে পারছেন? তাও তো 48 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ, আর যদি বাঙালি এমন খানা চায় যে আমি লইট্টা মাছের শুটকি খাবো, আমেরিকার 5 স্টারে যে এই লইট্টা মাছ খুঁজতে খুঁজতে তো টাইম চলে যাবে, ঠিক কিনা? খাওয়া মানে লাইনের খাওয়া। কিসের খাওয়া? কিছু মানুষের বদ অভ্যাস আছে, সময় টময় বুঝে না, বিয়ে বাড়িতে যে বলবে আমি গোশ খাই না, তো কি খাবো? মাছ খাবো। এখন মাছ দিবে কোত্থেকে? তুমি যে খাও না বলার দরকার কি? সাদা পোলাও লেবু কচলে খাও। মানুষকে তো বিব্রত করা অবস্থায় ফেলা যায় না, ঠিক কিনা? তো যিনি গেছেন খেতে, ওনার চিন্তা আমি যে একটা গিফট দিব বিয়েতে, তো এটা তো পোষাতে হবে, ঠিক কিনা? খোঁজ নিলে দেখবেন সকালে নাস্তাও করে নেই। আপনি এই পৃথিবীতে যখন যা মন চায় তা খেতে পাবেন না। এখন আপনার মন চাচ্ছে রাজশাহীর ফজলিয়াম, পাবেন এখন? মুক্তাগাছার মন্ডা, কথা বলেন। মন চাচ্ছে মসজিদ থেকে বের হয়ে টাঙ্গাইলের চমচম চাটবো, সম্ভব? জান্নাত। সুবহানাল্লাহ। বান্দার মনে যে ধরনের খাবার আগ্রহ জাগবে, মুখে প্রস্ফুটিত হবার আগে আল্লাহ উপস্থিত করে দিবেন। সেজন্যই বলা হয়েছে মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা, সে জান্নাতের খাদ্য আর ছায়া
চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও, এ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি, তাদের পরিণতি। আবাসস্থল, মঞ্জিল, গন্তব্য, ডেস্টিনেশন। ওয়া উকবাল কাফিরিনান নার, আর যারা কাফের তাদের পরিণতি গন্তব্য হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সে জান্নাত তো আমরা চাই, তাহলে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। পরকালে এই সম্মান, এই মর্যাদা আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য। পৃথিবীতে সকল কল্যাণ, সম্মান, মর্যাদা, শান্তি, মানসিক প্রশান্তি, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের প্রশান্তি, এই সব কিছু আল্লাহ তাকওয়ার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যে করে সে কোনোদিন নিরাশ হয় না, সে ভয় পায় না, নৈরাজ্য আসে না। সুবহানাল্লাহ। মুত্তাকিকে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি মানসিক প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। বলতে পারেন পৃথিবীতে সুখী মানুষের একটা দেশ জাপান। বলা হয় সুখী মানুষের দেশ। ওদের গড় আয়ু প্রায় 88 বছর জাপানিজদের। পার্থিব সুখ, সমৃদ্ধি এবং আনন্দের উপাদান যা আছে সব তাদের কাছে। কিন্তু এটাও কি বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোন দেশে? জাপান। এমন সুখের ল্যাজ খুঁজে পাইছে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাহলে আসল সুখটা তারা পায় না। এই দুনিয়ার চাকচিক্য, বিত্ত, বৈভব, সুখ, সমৃদ্ধি, আনন্দের যত উপাদান আছে এটা ক্ষণস্থায়ী। মুত্তাকির জন্য আখিরাতটাই উত্তম। আল্লাহ বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন এই দুনিয়ার সমস্ত সম্পদ কলিল, খুবই কম। সুবহানাল্লাহ। তুচ্ছ এবং নগণ্য। আখিরাত হচ্ছে উত্তম সে ব্যক্তির জন্য যে মহান আল্লাহকে ভয় করে হৃদয়ের গভীর থেকে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবেন, না পাওয়ার কোনো দুঃখ আপনার থাকবে না। সুবহানাল্লাহ। না পাওয়ার দুঃখ থাকবে, কারণ তাকওয়া আপনাকে শিখাবে তুমি পাও নাই, এটাই আল্লাহর মঞ্জুরি। আর যখন পাবেন সীমাতিরিক্ত আনন্দে পাগলামি করবেন না, আল্লাহর প্রশংসায়, কৃতজ্ঞতায় মস্তক নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ কিছু না পেলেও পাগলামি করে, আবার কিছু মানুষ কিছু পেলে তাও পাগলামি করে। এই যারা আনন্দ উৎসবে নাচ গান করে এটা কি পাগলামি? যারা নাচানাচি করে এদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয়? এটা হচ্ছে সীমাতিরিক্ত আনন্দ। আনন্দের প্রকাশ হচ্ছে পশুর মতো নাচানাচি করতেছে। কিন্তু মুমিন, আল্লাহর ভয় যার অন্তরে সঞ্চারিত আছে, সে সর্বোচ্চ আনন্দ প্রকাশ করবে সর্বোচ্চ বিনয় ও আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা মুত্তাকিকে কখনো অপদস্থ করেন না, করবেন না। এটা ওনার ওয়াদা। এই পৃথিবীতে তার মর্যাদা, সম্মানকে অক্ষুণ্ণ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, উনি ওনার সন্তানকে মুশরিকরা বন্দী করে ফেলছে। কথা বুঝতে পারছেন? আউফ ইবনে মালিক আল আশজাঈ, সুবহানাল্লাহ, জলিলুল কদর সাহাবী। নাম মনে থাকবে তো? সাহাবায়ে কেরামের নাম মনে রাখবেন,
বরকত হিসেবে সন্তানদের নাম রাখবেন, এতে সন্তানগুলো ভালো হবে। আপনার তো নাম খুঁজে পান না, কি নাম রাখবেন? চকলেট, বিস্কুট, স্যান্ডেল, জুতা, হকি স্টিক, ব্যালিস্টিক, এসব নাম রাখেন আপনি, ঠিক না? নাম তো অনেক কিছু প্রমাণ করে। হ্যাঁ, বিদেশিদের নামের কোনো স্টেশন নাই, কারণ ওদের মায়ের কাছে কত পুরুষ গেছে মা নিজেও জানে না। তো নাম রাখবে কি? জ্যাকসন, পিটারসন, বুঝেন না? টমি, জনি, এসব নাম রেখে দেয়। আর চায়নাদের নাম, কোরিয়ানদের নাম, এ তো আরো উদ্ভট, চ্যাং প্যাং, এগুলোই। মুসলমানের নাম রাখাটাও একটা সুস্থ সংস্কৃতি। এটা কি সুস্থ সংস্কৃতি? এই সংস্কৃতিটা ধরে রাখবেন, সুন্দর ভালো নাম রাখবেন। সাহাবায়ে কেরামের যে নামগুলো ছিল ওইসব নাম থেকে বরকত হিসেবে নাম রাখবেন, মনে থাকবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, একটাই সন্তান, মুশরিকরা নিয়ে বন্দী করে ফেলছে। ওনার স্ত্রী ওনাকে বললেন, আল্লাহর হাবিবের কদমে দৌড়ায় যান, সমাধান একটা পাবেন। সাহাবী বুক ভরা শোক, চক্ষু ভরা পানি নিয়ে রাহমাতুল্লিল আলামিনের কদমে উপস্থিত, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটাই সন্তান, মুশরিকরা বন্দী করে ফেলেছে, আমরা অসহায়, আমি আর আমার স্ত্রীর এই সন্তানটাই পুঁজি, কামাই রোজগারের আর কোনো ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে প্রথম নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আদেশ করছি, তোমার স্ত্রীকেও এই আদেশ, সন্তান ফিরে পাবার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করতে থাকো, আর খুব বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটাকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমরা এত দামি জিনিস পেয়ে কাজে লাগাই না, কাজে লাগাই? বিপদে আপদে এই দোয়াটা করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত অ্যাসেট, এত সম্পদ দিয়েছেন, এত কিছু দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তার হাবিবের সদকায়, কিন্তু উম্মতের নির্বোধ মূর্খরা আমরা তা অনুধাবন করতে পারলাম না। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন? তো সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও তোমাকে দুজনকে নির্দেশ করেছেন আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস, সাহাবী ও তার স্ত্রী আল্লাহকে ভয় করতে লাগলেন আর এই দোয়া পড়তে লাগলেন। ওই দিক দিয়ে তার সন্তানের মুক্তির ব্যবস্থা কি হবে আল্লাহ পরিকল্পনা শুরু করে দিলেন। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবীর সন্তান বন্দী, হঠাৎ করে কাফেরদের মনোযোগ তার দিক থেকে সরে গেল। আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধন ঢিলা করে দিলেন, সে মুক্ত হয়ে বাড়ির পথে হাঁটা ধরছে। চিন্তা করলো, তাকায় দেখে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণ ভূমিতে চড়ে বেড়াচ্ছে। চিন্তা করছে, বাড়িতে ছিলাম না,
বাড়িতে খাবার দাবার আছে কিনা, যাওয়ার পরই বা কি খাবো। কাফেরদের বকরির পালের পিছে যে আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলে বকরিদেরকে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলে বাড়ি ফিরে আসলো, সঙ্গে 4000 বকরি গনিমত হিসেবে আউফ ইবনে মালিক আল আশজাইর বাড়িতে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে বিপদের চরম মুহূর্তে তার উদ্ধারের পথ আল্লাহই করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা তার ধারণাতেও থাকে না। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিকে তার সম্মান, তার অধিকার, তার মর্যাদা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপন ছাড়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো কল্যাণ নাই। আছে? আপনারা দেশ স্বাধীনের আগ থেকে এই পর্যন্ত দেখে এসেছেন, রাষ্ট্রে কোনো সফলতা, কল্যাণ খুঁজে পেয়েছেন? 5ই আগস্টের পরে দেশে কি চুরি চামারি বন্ধ হয়েছে না বেড়ে গেছে? ডাকাতি, মবক্রেসি, ধর্ষণ, কেন? আপনারা একটা সেটআপ পরিবর্তন করেছেন, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করতে। রাষ্ট্রটা কি হবে, সংস্কার কিভাবে হবে, সংবিধান কিরকম হবে, রাষ্ট্র পুনর্গঠন কিভাবে হবে, এইসব নিয়ে আলোচনা করতে করতে 3 মাস লাগছে। 3 মাস প্রায় 40টা দল বসছে, আর ফরেন সার্ভিস কমিশনে আর চা বিস্কিট খাইছে। 3 মাসে 84টা বিষয়ে একমত হয়েছে। কতটা বিষয়? পয়েন্ট অফ ডিসেন্ট, যেগুলোতে মতবিরোধ, ওগুলো তো বাদ। কেন? যারা বসছে তারা সবাই তো গণতন্ত্রের পক্ষেই কথা বলেন। তারা ঈমান আনছে কিসের উপর? গণতন্ত্রের উপর। তারা ঈমান আনছে গণতন্ত্রের উপর, আর তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র, আর তাদের ধর্মগ্রন্থ হচ্ছে তাদের তৈরি করা সংবিধান। এটা হিন্দুদের পূজার মতো আর কি। হিন্দুরা মূর্তি বানায়, খোদা মানে, আবার মূর্তিকে পিটায় পাটায় নদীতে, এরাই সংবিধান তৈরি করে, এরাই সংবিধান লঙ্ঘন করে। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি শিশু রাষ্ট্র। স্বাধীনতার দিক থেকে এই সংবিধানে পরিবর্তন আসছে এই পর্যন্ত 15 বার। কতবার? 15 সংশোধনী 2011 সালে হয়ে গেছে, এখন আবার চলতেছে, আবার সংশোধন করবে। কিন্তু বেকুফরা, নির্বোধরা, যে সংবিধানের কোনো পরিবর্তন নাই, সে আল কোরআনকে সামনে রেখে দেশের আইন ও রাষ্ট্র সাজাবার কোনো চিন্তা করে না। কারণ ঈমান আনছে কিসের উপর? গণতন্ত্র। তাদের উপাস্য কি? রাষ্ট্র। ওদের কথায় কিন্তু দেখবেন ওরা বলে, আরে ধর্ম তো পরে, সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। ঈমান আনছে কিসের উপর? আমরা ঈমান আনছি ইসলামের উপর। এজন্য আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে কি? ওরা ঈমান আনছে, এই জন্য ওদের কাছে সবকিছুর ঊর্ধ্বে। আর ওদের ধর্মগ্রন্থ কি? সংবিধান। তো এক গণতন্ত্র যেটার উপর ঈমান আনছে তারা, একই গণতন্ত্র যেটার উপর ঈমান আনছে, এই গণতন্ত্র সামনে রেখে রাষ্ট্রের সংস্কার করতে একমত হইতে 3 মাস লাগছে কেন? কথা বলে এতদিন লাগলো কেন? নাস্তিকরা, বুদ্ধিজীবীরা অপবাদ দেয় আলেমরা এক হয় না।
কে বলছে? দেশের সমস্ত আলেম সমাজ ইসলাম ও ইমানের মৌলিক স্বার্থে এক, কোন মতবিরোধ। কোন আলেম বলছে যে জোহর নামাজ 3 রাকাত, জুমার নামাজ 4 রাকাত? সবাই মৌলিক ক্ষেত্রে একমত যে জুমার নামাজ 2 রাকাত, জোহর 4 রাকাত। জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, কোন আলেম মতবিরোধ করছে? জোহরের পরে যে 2 রাকাত সুন্নত আছে, কোন আলেম মতবিরোধ করছে? নামাজ থেকে বের হতে হবে ডানে বামে সালাম ফিরিয়ে, কোন আলেম মতবিরোধ করছে? হ্যাঁ, মতবিরোধটা কোথায়? নামাজ পড়ে ফেলছি, এখন দোয়া করব কি করব না, এটা ফরজ ওয়াজিব না, এটা মুস্তাহাবের পর্যায়ে। কোথায়? তারপর দ্বন্দ্বটা, দোয়া করব, হাত তুলব কি তুলব। শাখা প্রশাখাগত বিষয়ে ইখতিলাফ আছে, থাকতেই পারে, কিন্তু মৌলিক ক্ষেত্রে কোন আলেম তো দূরে থাক, কোন জালেমও মতবিরোধ করতে পারে না। যে মতবিরোধ করবে ওটা আলেমও না, জালেমও না, ওটা কাফের। ওটা কি? আলেমও না, জালেমও। তাহলে ভাইরা, তাদের সময় লাগলো কত মাস? চা বিস্কুটের বিল হয়েছে কত? আপনারা ঘুমে আছেন মুসলমান। 7 জন উপদেষ্টা এই 9 মাসে তাদের খাদ্যের বিল হয়েছে 84 কোটি টাকা। কার টাকা দিয়া বিল বানাইছো? মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সায় এক একজন উপদেষ্টার প্রতিদিনের খাদ্যের বিল 4 লাখ টাকা, 30,000 টাকা প্রতিদিন। দিনের হিসাবে বের করলে বের হয় তো প্রায় 84 কোটি টাকা তাদের খাদ্যের বিল হয়েছে। কত? 84 কোটি টাকা, প্রায় 84 কোটি টাকা। তো 7 জন কি খাইছে যে 84 কোটি টাকা 9 মাসে বিল হয়? এত রূপার চাল, স্বর্ণের চাল খাইলো, এত বিল আসার কথা না। বাউচার বানাইছে ঠিক, টাকা পাচার হয়ে গেছে। আগে পাচার হইতো দিল্লিতে, এখন পাচার হয় সুইস ব্যাংকে। চুরি চলতে আছে, এখন তো চুরি ডিজিটাল পদ্ধতিতে চলতেছে। আগে তো ঘুষ দিত ব্যাংকের কি বলে চেকে, এরপর ঘুষ শুরু হইল বস্তায়, নগদ টাকা। এখন ঘুষ আর বস্তাও না, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। কেউ টের পাবে না, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। দুর্নীতি আজ কোথায় পৌঁছেছে? প্রিয় বন্ধুগণ, দেশের সুখ সমৃদ্ধি ও কল্যাণের জন্য তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা এটা তো বুঝতে হবে। আমরা বুঝি না, আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায়। ঘটনা কি তাই? এটা একটা সূক্ষ্ম বিষয়, কান খুলে শুনে রাখেন। সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী হওয়ার প্রধান শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। আমরা অনেক সময় ভুলবশত বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। আহারে, যার ইমান নাই, মুসলমানই হয় নাই, এ কেমন করে সত্যবাদী হয়? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা যদি সত্য বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হওয়া বহুত বড় জিনিস। আরে মিয়া,
সত্যবাদী হইলেন মানে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যায় না। বেঈমান যদি সত্য কথা বলে সত্যবাদী হবে না, বলা হবে তার কথাটা মুমিন মুসলিম সে যখন সত্যকে লালন করবে, ঈমান আনার পরে সত্যের উপর প্রতিষ্ঠিত হবে, তখন তাকে বলা হবে সত্যবাদী। সুবহান। এখন আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহ বলছেন না?